তোমার রাখতে তোমার এই বন্ধুরা দাওয়াত দিবা না? আমার রাখতে তুমি যাবে, আমাকে অন্য কারো হতে দেখতে পারবে না, সহ্য করতে পারবে না তুমি। পারবো না রূপা, আমি তোমার রাখতে যেতে চাই, তোমাকে বউ সাজে দেখতে চাই। বউ সাজে অনেক সুন্দর লাগবে, তাই না? আমি কথা দিচ্ছি, প্রমিস, আমি কোনো ঝামেলা করবো না, কোনো ঝামেলা করবো না। আমি শুধু তোমার বিয়েতে যাবো, তোমাকে বউ সাজে দেখবো, দিন চলে আসবে। আমার শেষ ইচ্ছা, প্লিজ এটা পূরণ করো। মানুষ মরার আগে শেষ ইচ্ছা করে, আমি মারব। তোমাকে বাঁচতে হবে। ঠিক আছে, তুমি আমার রাখতে যেও, তোমার দাওয়াত রইলো, বাই। রূপ, একা এসেছো? এই ড্রাইভার কাউকে দেখছি না। জি, একাই এসেছি, পাশেই ছিলাম। ও, তোমার জন্য অপেক্ষা করছিলে? কারণ হচ্ছে বৃষ্টি নামবে, আশেপাশে বসার মতো অন্য কোনো প্লেস নেই। না। আমরা এখানে দাঁড়িয়ে কথা বলবো। কেন দাঁড়িয়ে থাকতে আপনার কষ্ট হচ্ছে? না, তোমার জন্য সব কষ্ট সহ্য করতে পারবো। আমার মনে হচ্ছে আমরা এখানে আমাদের কোনো একটা প্রজেক্ট ভিজিট করতে এসেছি, আমরা সুন্দর একটা প্লেসে বসে রোমিওজিকের সাথে কথা বলতে পারতাম। ভালোবাসা যদি নিখাত হয়, জায়গা কোনো ব্যাপার না, যে কোনো জায়গাকে রোমান্টিক বানানো যায়। এখানে কারো প্রথম দেখা হয়, প্রেমের শুরু হয় এখানে, প্রেমের শেষটাও এখানেই হয়। তবে আমাদের প্রেমের শুরুটা এখানেই হোক। আপনার এই বডিগার্ডের সামনে আমাদের প্রেমের শুরু হবে, দেখবেন? ও সরি, আপনি চান? আমি তোমাকে অনেক ভালোবাসি, আর আমাদের বিয়ে। আমি চাই আমার রাজ্যটা তোমার হাতে সমর্পণ করতে। রূপ, তোমাকে ভালোবাসি। আমি রিং পড়তে পারবো না। না, আমাকে তোমার পছন্দ না? না, আসলে পরিবারের কেউ এখানে উপস্থিত নেই তো, পরিবারের অনুপস্থিতিতে আমি একা নিতে চাচ্ছি না। এটা কোনো সমস্যা না রূপ, আমি ওনাদেরকে বুঝিয়ে বলবো। রিংটা দেন। থ্যাংক ইউ। মাই প্লেজার। শরীরটা একটু খারাপ লাগছে, বাসায় যেতে চাচ্ছি। শরীর খারাপ লাগছে? আচ্ছা চলো তাহলে, তোমাকে আমি পৌঁছে দিই। জি চলুন। তুমি এখানে? রূপ আমাকে বিয়েতে দাওয়াত দিয়েছে তো। কে দাওয়াত দিয়েছে? দেখো এগুলো। আসো। রূপ, তুই ওকে তোর বিয়েতে দাওয়াত দিয়েছিস? কেন, কোনো সমস্যা? তুই চিনিস না, সেটা এবার শুরু হবে, দেখিস। না না না, আমি কোনো সমস্যা করবো না। আমি জানি। রূপ, তোমাকে অনেক সুন্দর লাগছে। তোমাকেও অনেক সুন্দর লাগছে। আমি জানি, শেরনি বললে আমাকে লোকের থেকে আর অনেক বেশি সুন্দর লাগতো। জানি। জন, তুমি কষ্ট পাচ্ছ? আমি জানতাম তুমি কষ্ট পাবে। কথা বলছো না কেন? বেশি কথা বলতে পারবো না, যে কথা বললে কান আটকে রাখতে পারবো না। এটা কিন্তু কথা ছিল না রে জোয়ান, তুমি বলেছিলে তুমি কষ্ট পাবে না। জানি, তবে ওই মাঝে মাঝে সবকিছু ঠিক থাকে না। এখন সবকিছু ঠিক হয়ে গেছে, এই যে এভরিথিং আন্ডার কন্ট্রোল, আই এম ফাইন। ভেরি গুড। জানো রে জন, কাউকে মন থেকে ভালোবাসলে সে যেন সুখী থাকে, এটাই চাওয়া উচিত। যদি সে অন্য কারোর সাথে সুখী থাকে, সেটাও তাকে থাকতে দেওয়া উচিত। আমি ওনাকে বিয়ে করে খুশি, তোমার এটাতে খুশি হওয়া উচিত না? না, আমি মানি না। আমি ছাড়া অন্য কেউ তোমার খুশির কারণ হতে পারে না। তুমি আমাকে ভালো না বাসো, আমার কোনো সমস্যা নেই। আমি সারা জীবন তোমার স্মৃতি নিয়ে কেঁদে যাবো, এটাকেই ভালোবাসা বলে। কিন্তু তুমি অন্য কাউকে বিয়ে করে তার পাশে বসে আসবে, আমি এটা মানবো না। তুমি কিন্তু আবার কালকের মতো কথা বলছো। আজকে তোমার পজিটিভ কথা বলার কথা ছিল। আমি এখনই ওনার পাশে যে বসবো, তারপর হাত ধরে হাসবো। আমার বিয়েতে আমি কাঁদবো কেন? রূপ, রূপ, চলো আমরা পালিয়ে যাই। হ্যাঁ, কোনো সময় আছে। আমি আমি আর সহ্য করতে পারছি না। চলো। রূপ, এখন বিয়ে পড়ানো হবে, চল। লিচু, ঠিক আছে, পাগলামি করো না, চলে যাও। প্লিজ, তোমাকে আরেকটু দেখে যাই। করো না প্লিজ, তুমি চলে যাও, চল। ধানমন্ডি নিবাসী মোস্তফা জব্বারের একমাত্র ছেলে সাইমন ফাহাদের সহিত লক্ষ টাকা দেন মোহর ধার্য করিয়া তোমাকে বিয়ে করতে এসেছে। তুমি কি কবুল? রূপ, আমার কথা শোনো, প্লিজ আমার কথা শোনো। আমি আর পারছি না রূপ, আমার অনেক কষ্ট হচ্ছে, সহ্য হচ্ছে না রূপ, আমি সহ্য করতে পারছি না।